এবার কি এনসিপিআই সাংসদরা তারা বিজেপিতে মিশে যাবেন, এমনই জল্পনা সামনে এসে কাল দুপুরে 1টা নাগাদ বঙ্গভবনে, দিল্লির বঙ্গভবনে বৈঠক করবেন এনসিপিআই সাংসদরা, থাকবেন মুখ্যমন্ত্রী এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, এমনই জল্পনা সামনে এসেছে। তাহলে কি এবার শুধু সময়ের অপেক্ষা, যেখানে এনসিপিআই সাংসদরা তারা বিজেপিতে মিশে যাবেন? কাল দুপুরে দিল্লির বঙ্গভবনে তৃণমূল ত্যাগী এনসিপিআই সাংসদরা তারা বৈঠক করবেন দুপুর 1টায়। সেই বৈঠক হওয়ার কথা রয়েছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব উপস্থিত থাকবেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন এনসিপিআই সাংসদরা। সংসদে এনডিএকে সমর্থন করবেন এমনটাই কিন্তু তারা জানিয়েছিলেন। এবার আগামী দিনে সরাসরি কি তারা বিজেপিতে যোগ দেবেন, সেটা নিয়ে কিন্তু নতুন ভাবনা চিন্তা শুরু হয়েছে এবং বিজেপির তরফেই এই বৈঠক ডাকা হয়েছে, এমনই সূত্র মারফত খবর। 20 জন সাংসদ রয়েছেন এই এনসিপিআই এর ব্যানারে। এবং ইতিমধ্যে আপনাদের যেমনটা জানাচ্ছি যে কাল দুপুরে যে বৈঠক রয়েছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাহলে কি সেখানেই মূলত সিদ্ধান্ত হয়ে যাবে যে এবার কি তাহলে বিজেপিতে মিশে যাচ্ছে এনসিপিআই সাংসদরা কি এবার তাহলে বিজেপিতে মিশে যাচ্ছে, এমনই জল্পনা সামনে আসছে। দিল্লির বঙ্গভবনে দুপুর 1টায় মুখ্যমন্ত্রী সেই বৈঠকে উপস্থিত থাকবেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য। চিন্ময়দা, যেমনটা আপনি জানাচ্ছিলেন যে বিজেপিতে এবার মিশে যাচ্ছে কি এনসিপিআই সাংসদরা, এমনই একটা জল্পনা সামনে এসেছে। দুপুর 1টায় আগামীকাল একটি বৈঠক রয়েছে এবং সেই বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী, থাকবেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তা এনসিপিআই সাংসদরা তারা প্রথম থেকেই বলে আসছেন যে এনডিএকে তারা সমর্থন করছেন। এবার কি তাহলে আগামী দিনে সরাসরি তারা বিজেপিতেই যোগ দেবেন, এমন একটা নতুন করে চিন্তা ভাবনা শুরু হয়েছে কার্যত গেরুয়া শিবিরে এবং বিজেপির তরফে এই বৈঠক ডাকা হয়েছে, এমনটাই খবর উঠে এসেছে। চিন্ময়দা। হ্যাঁ, একেবারেই সেরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে, জল্পনাও রয়েছে। এবং কাকলি ঘোষ দস্তিদার, বারাসাতের এনসিপিআই এর সাংসদ, তিনিও যা বলেছেন যে এনডিএ এর সাথে বৈঠক করবেন তারা সকালে। এবং দেখো, এনডিএ এর সাথেই থাকবে এনসিপিআই, এটা অনেক আগেই ঘোষণা হয়ে গেছিল। অর্থাৎ মানসিকভাবে তারা এনডিএ এর সঙ্গেই রয়েছে। এইবার যেহেতু আরো কিছু জটিলতা রয়েছে, তাদের এনসিপিআই কে আলাদা দল হিসেবে স্বীকৃতি দিয়ে সংসদে আলাদা আসন দেওয়ার জন্য বন্টন ক্ষেত্রে, সেক্ষেত্রে বিজেপিতে তাদের মিশে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। এবং খুব সম্ভবত আগামীকালের বৈঠকেই সেই সিদ্ধান্তে শিলমোহর পড়তে চলেছে এবং এক ধাক্কায় রাজ্যের এবং সব মিলিয়ে গোটা দেশে বিজেপি সাংসদেরও সংখ্যা অনেকটাই বেড়ে যাবে। সানন্দা। অর্থাৎ চিন্ময়দা, যেখানে ওই বৈঠকেই মানে আগামীকাল যে বৈঠক রয়েছে সেই বৈঠকে এই যে 20 জন এনসিপিআই সাংসদ তাদের একটা ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান এবং বিজেপিতে যোগদানের যে রূপরেখা, সেটা নিয়ে একটা প্রাথমিক আলোচনা হতে পারে, এমনই সম্ভাবনা উঠে আসছে। চিন্ময়দা। একেবারেই প্রাথমিক আলোচনা হবে এবং যেহেতু মুখ্যমন্ত্রী নিজেই থাকবেন, ওই আলোচনাতেই হয়তো শিলমোহর পড়ে যাবে। তারপর যদি কিছু বাকি থাকে, সেইটা হচ্ছে একেবারেই আনুষ্ঠানিক ঘোষণা। এবং একটা দল 20 জন সাংসদ এনসিপিআই তে আছেন, তাদের বিজেপিতে মিশে যাওয়ার জন্য যে প্রক্রিয়া মেনটেন করা দরকার, সেই সমস্ত হয়তো বাকি পড়ে থাকবে। কিন্তু খুব সম্ভবত কালকেই গোটা ঘটনাটাই আনুষ্ঠানিক ঘোষণা না হলেও ব্যাপারটাই শিলমোহর পড়ে যেতে চলেছে। সানন্দা। অর্থাৎ হয়তো সময়ের অপেক্ষা, এখন যা পরিস্থিতি তাতে এনসিপিআর ভবিষ্যৎ নিয়ে যে নতুন করে ভাবনা চিন্তা শুরু হয়েছে গেরুয়া শিবিরে, তা কিন্তু অনেকটাই স্পষ্ট। চিন্ময়দা, সেক্ষেত্রে বিজেপির তরফে এই বৈঠক ডাকা হয়েছে, এমনটাই সূত্র মারফত খবর। আপাতত ধন্যবাদ চিন্ময়দা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্যের সঙ্গে। আপনাদের আরও একবার স্পষ্ট করব যে আগামীকাল কি তাহলে এই 20 জন এনসিপিআই সাংসদের ভবিষ্যৎ বা রাজনৈতিক অবস্থান, বিজেপিতে যোগদানের রূপরেখা, তা কি অনেকটাই ঠিক হয়ে যাবে? প্রাথমিক আলোচনা হবে আগামীকালের এই বৈঠকে, এমনই জল্পনা সামনে আসছে। অর্থাৎ শুধুমাত্র সময়ের অপেক্ষা, এনসিপিআই সাংসদরা কি এবার মিশে যাচ্ছে বিজেপিতে, এমনই জল্পনা সামনে আসছে। কাল দুপুর 1টায় বৈঠক রয়েছে বঙ্গভবনে দিল্লির এবং সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী এবং থাকার কথা রয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের।
ইতিমধ্যে আগামী কাল অর্থাৎ মঙ্গলবার এবং সেখানে আপনারা যেমনটা জানাচ্ছি যে এনসিপিআই যে 20 জন সাংসদ রয়েছে 20 জন সাংসদদের নিয়ে একটি বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেখানে থাকবেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এনসিপিআই সাংসদ শর্মিলা সরকার তার সঙ্গেও কথা বলেছিলেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট সুকমল ঘোষ। তিনি কি জানিয়েছেন এই বিষয়ে শোনাবো। ঠিক আছে, পরে নিশ্চয়ই অন্য কোনো বিষয়ে আমি কথা বলবো, কারণ এগুলো আমাদের মধ্যে এখনো দেখুন আপনারা বুঝতেই পারছেন যে আমরা তো এখনো পর্যন্ত নিজেদের স্টেটাস এখনো অদ্ভুত জায়গায় আছি। ওই তো শতাব্দী ইয়ে দিচ্ছে। তাহলে কালকে বৈঠক করছেন আপনারা মুখ্যমন্ত্রীর সঙ্গে? কালকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করছি মোটামুটি 1টার সময় বঙ্গভবনে। আপনাদের মানে আলোচনার মানে মূল এজেন্ডা কি থাকতে পারে? এখনো এজেন্ডা সেরকম করে কিছু নেই। আমাদের কিছু আছে যে আমাদের নিজেদের এলাকা নিয়ে কিছু কথাবার্তা বা বাকি সমস্ত কিছু, বা আমাদের রাজনৈতিক জায়গায় আমরা কোন জায়গায় থাকবো বা কিভাবে এগোবো সেই বিষয় নিয়ে আমরা প্রত্যেকে নিজেদের মতামত দেব এবং সেখান থেকে ডিসকাশন হবে, এরকমই কিছু কথা। কোনো এজেন্ডা কিছু নেই সেরকম। ওকে দিদি, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে। ইতিমধ্যে আপনাদের যেমনটা জানাচ্ছি যে একেবারেই জল্পনা সামনে আসছে, সেখানে আপনাদের একেবারেই স্পষ্ট যে এবারে কি বিজেপিতে মিশে যাচ্ছে এনসিপিআই সাংসদরা, সেরকমই কিন্তু একটা জল্পনা ইতিমধ্যেই সামনে এসেছে। আর কি মাত্র সময়ের অপেক্ষা এবং তারপরেই কি এনসিপিআই তারা মিশে যাচ্ছেন, সাংসদরা তারা মিশে যাচ্ছেন বিজেপিতে। কাল দুপুরে বঙ্গভবনে একটি বৈঠক রয়েছে, দুপুর 1টা নাগাদ দিল্লির বঙ্গভবনে বৈঠক। মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন, সেই বৈঠকে থাকবেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। অর্থাৎ আর কি মাত্র সময়ের অপেক্ষা, যেখানে এই এনসিপিআই সাংসদদের রাজনৈতিক অবস্থান, তাদের ভবিষ্যৎ নিয়ে একটা রূপরেখা তৈরি হয়ে যাবে আগামীকাল। সেখানে কি একেবারেই তারা বিজেপিতে কি মিশে যাচ্ছেন, এ নিয়ে কিন্তু একটা জল্পনা রয়ে গেছে। আরেক এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, তিনি কি জানাচ্ছেন এই প্রসঙ্গে শোনাবো। শুনুন, প্রথমে সকালবেলা 9টার সময় এনডিএর বৈঠক আছে, যেটা আমাদের পার্লামেন্টের ভিতরে বালিযোগী স্টেডিয়ামে হয়। সেটাতে এনসিপিআই সাংসদরা প্রথম জয়েন করবেন সকালে। তার লিখিত আমন্ত্রণ আছে আমাদের কাছে এবং আমরা কাল সবাই। আর তার পরবর্তী যে বৈঠকের কথা আপনারা বলছেন, সেই বৈঠকের আলোচনা হয়েছে, কিন্তু সময় এখন অবধি আমরা জানি না। কিন্তু গত সপ্তাহে হওয়ার কথা ছিল, বিশেষ কারণে সেটা হতে পারেনি। এখন সেটা সময় ঠিক হলে আপনাদের জানাবো। কাকুলিদি, আরো একটা বিষয় একটু স্পষ্ট হতে চাইবো যে বিজেপির সঙ্গে এনসিপিআই সাংসদরা বা এনসিপিআই মিশে যাচ্ছে, এরকম একটা জল্পনা আসছে। অনেক আগে থেকে তো অনেক রকম জল্পনা আসছে। গত সপ্তাহে তো আমরা এনডিএ বৈঠকে যাইনি, কিন্তু প্রথম থেকেই আমরা এনডিএ কে সমর্থন দেব বলে জানিয়েছি। সুতরাং আমরা কালকে বৈঠকে গিয়ে কি আলোচনা হয় সেটা বুঝে আপনাদের বলবো। তাহলে এই বৈঠকের এজেন্ডা কি আপনাদের? আপনারা যে বৈঠকে যোগ দেবেন, কি বিষয় নিয়ে আগামীকাল দুপুর 1টায় ওখানে গিয়ে বুঝতে পারবো। এটা তো মঙ্গল মিলন বলে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সবাই মিলে এই মিটিং গুলো করেন ওনারা মঙ্গলবার করে। গত সপ্তাহে যে মিটিং হয়েছে সেটা আমাদের আমন্ত্রণ আসেনি বলে আমরা যাইনি, কেননা আমরা নতুন জয়েন করেছি জানেন এনডিএ তে, এবং আমাদের বসারও তখন ব্যবস্থা হচ্ছিল। মাননীয় অধ্যক্ষ আমাদের সিটগুলো ঠিক করছিলেন। এখন আমাদের সিটটা এনডিএ এর সঙ্গে হয়েছে। আমাদের আজকে আমন্ত্রণ এসছে, আমরা কালকে যাব। কাকুলিদি, মুখ্যমন্ত্রী উপস্থিত থাকছেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরাও কি থাকছেন এই বৈঠকে? এই সকালবেলাটা হয় যে সাংসদদের, লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের, সেখানে মুখ্যমন্ত্রী আসছেন কিনা সেটা আমাকে জানতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাবার্তা বলে। এবং পরবর্তী যে মিটিংটা আপনারা বলছেন সেটা গত সপ্তাহে হওয়ার কথা ছিল, কিন্তু বললাম তো বিশেষ কারণে হয়নি। এই সপ্তাহে হয়তো সেই মিটিং হবে বলে আমরা আশা করছি, এবং মিটিং যদি হয় তাহলে আমরা নিশ্চয়ই আপনাদেরকে বলবো যে কি হলো। কাকুলিদি, একদম শেষ প্রশ্ন আপনার কাছে, যে আপনাদের তরফে কোনো বিষয়কে কি তুলে ধরার হবে আগামীকালের এই বৈঠকে? মানে আপনাদের কি কোনো প্ল্যানিং রয়েছে যে বিষয়কে আপনারা সামনে আনবেন? মুখ্যমন্ত্রী থাকবেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। শুনুন, আমরা
বিশেষভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে এর আগেও আলোচনা করেছি এবং আমাদের এলাকার উন্নয়ন, রাজ্যের উন্নয়ন, এগুলো বিশেষ জোর দিয়ে আমরা আলোচনা করতে চাই। কেননা কিছুদিন ধরে কাজকর্ম প্রায় আটকে আছে। সুতরাং নির্বাচনের আগের থেকেই তো সেইভাবে আমাদের উন্নয়নমূলক কাজকর্মগুলো হয়নি। আমাদের সে কাজে হাত দিতে হবে, কাজ শুরু করতে হবে। যার যার এলাকার কিছু কাজ রয়েছে, আইন শৃঙ্খলার ব্যাপারে কিছু আলোচ্য বিষয় রয়েছে, সব নিয়েই আমাদের বৈঠক। আপনাদের শোনালাম এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের বক্তব্য। অর্থাৎ আগামীকাল তারা যাচ্ছেন দুপুর 1টায় বঙ্গভবনে বৈঠক করতেন, সেখানে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেক্ষেত্রে কিন্তু অনেকটাই তাদের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান এবং বিজেপিতে যোগদানের রূপরেখা নিয়ে একটা প্রাথমিক আলোচনা হতে পারে, এমনই কিন্তু জল্পনার সামনে আসছে।